বাঙালির গাওয়া এটি প্রথম কোনো গান যেটি অস্কার প্রতিযোগিতার মঞ্চে বিদেশি নামিদামি সঙ্গীত শিল্পীর গানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন শিল্পী ইমন চক্রবর্তী। কিন্তু কে এই ইমন চক্রবর্তী এবং এই অসামান্য সাফল্য নিয়ে কি বললেন তিনি, তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2024 সালে অস্কার পুরস্কার প্রদানের জন্য এবার সিনেমার সঙ্গীত শাখা থেকে প্রায় 89টি মৌলিক গান বাছাই করা হয়েছে, যার মধ্যে একটি ইমন চক্রবর্তীর গান। জানা যায় অস্কারের দৌড়ে ইমনের সঙ্গে লড়বেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারাও। অস্কারে মনোনীত ইমনের গাওয়া ইতিমা গানটি ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল সিনেমার গান। নিজের গান অস্কারের মঞ্চে মনোনীত হওয়ায় বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। এ প্রসঙ্গে তার অনুভূতি জানতে চাইলে ভারতের জাতীয় পুরস্কার পাওয়া ইমন চক্রবর্তী বলেন, এখনো হজম করে উঠতে পারছি না বিষয়টা, তবে পুরস্কার জেতার বিষয়ে ভক্তদের বলবো আমি এত প্রত্যাশা রাখছি না। পুতুল সিনেমা আগামী 23 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। এরপর 27 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। আর তার কয়েক মাস পরেই অর্থাৎ 2025 সালে 3 মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কার পুরস্কারের এই জমকালো আসর। এদিকে লম্বা বিরতির পর ফের মুক্তি পেল রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান, নাম ইনবক্স। ব্যান্ড সঙ্গীত দিবস উপলক্ষে প্রকাশ পেল গানটির অন্তর্জালে প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে। ইউটিউব, আইটিউন, স্পটিফাই সহ বেশ কিছুটি প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এই গানটি। এই মুগ্ধতা যতটা না গানটির মান ও মানে ঘিরে, ততোধিক প্রিয় শিল্পীকে ফিরে পাওয়ার তরে। কারণ হঠাৎ প্রস্থানের 6 বছর পর নতুন গান প্রকাশ হলো এই গিটার কিংবদন্তির। ভক্তরা যেন প্রিয় শিল্পীর পুনর্জন্মের স্বাদ উপভোগ করছেন ইনবক্স শুনতে শুনতে। তাই নয়, সোশ্যাল হ্যান্ডেলে এই সময় গানটি যেন অনেক বেশি প্রাসঙ্গিক, যাতে তুলে ধরা হয়েছে চিঠি লেখা ভুলে চলমান ইনবক্স কালচারের কথা। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সামনে চলে আসেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি যেন গিটার লিজেন্ডের ফেলে রাখা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ গর্জে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চুর ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হলো ইনবক্স। চন্দনা বলেন, বাচ্চু যে কবে ইনবক্স গানটি তৈরি করলো জানতামই না, ও চলে যাওয়ার পর সেটি আবিষ্কার করলাম আমরা। গানের কথাগুলো এত সুন্দর এবং বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক, সে কারণে এই গানটি দিয়ে আমাদের প্রকাশনা শুরু করলাম। সামনে বাকি গানগুলো প্রকাশের উদ্যোগ নিয়েছে। এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর 6 বছর পরও তাকে নিয়ে শ্রোতাদের উন্মাদনা শেষ নেই। ইউটিউবে এরই মধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্সে ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।